প্রাইস কত, শাকিব খানকে কেমন লাগে, আমি এগুলো বলবো না, কারণ এগুলো প্রশ্ন ভাইরাল হওয়ার জন্য করে মানুষ। পছন্দ করছি না, কিন্তু আমি ঠিকই রিল দেখতেছি, ঠিকই ভিডিও দেখতেছি, ঠিকই টেলিভিশন দেখতেছি। টেলিভিশন দেখা বন্ধ করে দেন না, মিডিয়াটা দেখাই বন্ধ করে দেন। আপনি যারা পছন্দ করতেছেন না তাদের জন্য তো মিডিয়া না। আপনি চোখ বন্ধ করে রাখেন, টিভি বন্ধ করে ঘুমান, অন্য কোনো কাজ করেন। যারা মিডিয়া লাভার, যারা আসলে সিনেমা দেখে, এমন কোনো ব্যক্তি না যে গান শোনে না, এমন কোনো ব্যক্তি নেই যে সিনেমা দেখে না। তো পছন্দ করে না এটা আসলে ভুল, বাট কিছু মানুষ, একদল মানুষ সবসময় থাকে আমাদের কাছে যারা শুধু শুধু মানুষের ড্যাং করে টানাটানি করে। তো ওইসব মানুষকে কি বললো এটা আমাদের কিছুই যায় আসে না। আসলে এটা অনেক হার্ড ওয়ার্কের জায়গা, এখানে এগুলির কোনো ভ্যালু নাই। অনেকে বলবে। আরেকটা বিষয় যদি জানতে চাই, ইন্ডিয়াতে কিন্তু বেশ জাঁকজমক ভাবে ডান্সের প্রোগ্রামগুলো হয় বা রিয়েলিটি শোগুলো হয়। বাংলাদেশে কিন্তু তেমন করে এরকম রিয়েলিটি শো নাই বাংলাদেশে বলতে গেলে, বাংলাদেশ কম। আমার কাছে মনে হয় খুবই কম নাই। তো এইটা কিভাবে দেখেন বা চালু করা উচিত কিনা? এটা করে নতুন ডান্সার তৈরি হবে বাংলাদেশে, যেহেতু ডান্স সব জায়গায় প্রয়োজন হয়, মিউজিক ভিডিও বলেন, মুভি বলেন, সব জায়গায়। সিনেমা করেন, আপনি নাটক করেন, যে কোনো জায়গায় গান আর নাচ আপনার লাগছে। এরকম রিয়েলিটি শো কি করা উচিত কিনা? অবশ্যই রিয়েলিটি শো করা উচিত, এবং আমাদের যারা গ্রাম অঞ্চলে যারা আছে তাদের ট্যালেন্ট নিয়ে তারা জন্ম হয় এবং ট্যালেন্ট নিয়ে তারা মারা যায়। তাদের ক্ষেত্রে আমি বলবো, যাদের এখনো পর্যন্ত হাতে পাওয়ার আছে, আসলে কারো পাওয়ার দরকার নেই। এখন আমাদের হাতে ফোন আছে, ফোন থেকে আমরা কিন্তু নিজেদেরকে ভিডিও, ভালো ভালো ভিডিও করে নিজেদেরকে প্রমাণ করতে পারি। তো আসলে যারা হার্ড ওয়ার্কার, যারা ভালো কাজ করে, আমি সবসময় একটা কথাই বলবো, তারা কখনোই লুকিয়ে থাকে না। সুযোগ এইভাবেই কখনো না কখনো কোনোভাবে চলেই আসে, আজ না হয় কাল। তো নিজেকে ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে। মাঝপথে এসে অনেকে থেমে যায়, এটা করলে তো আসলে এখানে কারো কোনো দোষ নেই। আরেকটু প্রশ্ন করবো, আরেকটা, এটা হচ্ছে যে ওয়াইফাই অ্যাওয়ার্ড। আমি নিকি আহমেদ, ইন্টারন্যাশনাল ডান্সার। এই নিয়ে বাংলাদেশকে 13 বার আমি রিপ্রেজেন্ট করেছি বাইরের দেশে। আজকে যে পোশাকটা পরে এসেছে, এই পোশাকটার প্রাইস কত? পোশাকটার প্রাইস কত, শাকিব খানকে কেমন লাগে, আমি এগুলো বলবো না, কারণ এগুলো প্রশ্ন ভাইরাল হওয়ার জন্য করে মানুষ। তো ওই ক্যাটাগরিতে যাবো না, অন্য কিছু বলেন, নতুন কিছু করেন। কাকে ফলো করে? আমি যদি কাউকে ফলো করি, মেয়ে না ছেলে, মেয়ে অ্যাক্টর না ছেলে, মেয়ে অ্যাক্টর যদি কাউকে ফলো করি, শাবনূর আপুকে আমার খুব ভালো লাগে, ওনার ব্যক্তিত্ব অনেক ভালো লাগে বাংলাদেশে। উর্ফি জাভেদকে ফলো করা হয়? নো নো নো, উর্ফি জাভেদকে ফলো করার মতো কিছু দেখি না আমি। অনেক গেস্টের কাছে আপনি উর্ফি জাভেদের না না, এগুলো কোশ্চেন করলে আমি উত্তর দিব না, আমি আগেই বলেছি এগুলো অনেকেই করবে, আমি জানি অনেক ইউটিউবার আসবে, আমি হেও করছি না, বাট আমি এগুলো বলবো না। আচ্ছা, যেটা আপনি বলতে চাইবেন না, অভিনয় কার সাথে? আমি অভিনয় কারোর সাথে করতে চাই না। আমি যেহেতু ডান্সার, আমি ডান্স শেষ করে ফেলি, যদি কখনো আমি যদি ডান্স না করি তো আমি কোরিওগ্রাফিতে চলে যাবো, দ্যাটস ইট। আমি কখনো অভিনয় করার ইচ্ছা নাই আসলে। শাকিব খানের কোনো মুভি দেখা হয়েছে? শাকিব খানের অনেক মুভি দেখা হয়েছে ছোট থেকেই, বাট নাম মনে করতেছে না। না, ডান্স এইখানে করার জিনিস না আসলে। আজকে আমি ইনভাইটেড গেস্ট, আমি আসলে আজকে ডান্স করবো না। জায়েদ খান তো ছেলে মানুষ, আমি তো মেয়ে মানুষ, অনেক কিছুই তার সাথে আমার মিলবে না, স্বাভাবিক না? ডান্স করছেন, কাকে বেশি ফলো করেন ডান্সে? ডান্সে নরপতিকে ফলো করি, রিয়ানাকে ফলো করি, নিক জোনাসকে ফলো করি। কার মতো হতে চান ডান্সে, যদি কেউ থাকে আইডল? ফিউচারে যদি বাংলাদেশের প্রেক্ষাপট হয় তাহলে শাবনূর আপু আছে, বিপাশা আছে, তাদের মতো যদি হতে পারি তাহলে। আচ্ছা, ডান্স করে বাংলাদেশে অনেকে ডান্স করতে চায়, নতুন যারা মেয়ে রয়েছে তাদের কি বলতে চান? প্ল্যাটফর্মটা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এই কথাগুলো একটু আগে আমি বলেছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাইরাল হওয়া মানে আর্টিস্ট কিন্তু ভাইরাল না। ভাইরাল ঠিক আছে, আর্টিস্টকে সবাই চিনবে, আর্টিস্ট অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। কারো কাছে যে কোনো কিছুর বিনিময়ে ভাইরাল হইতে চাই, বা ভাইয়া আমাকে কাজ দেন, অমুক দেন, তমুক দেন, আসলে কাজ এইভাবে পাওয়া যায় না। ভালো কাজগুলি এইগুলি প্রেফার করে না। সো আমরা একেবারে গ্রাম থেকে উঠে এসে নায়িকা হতে চাই, এই ফলো করা, কোনোদিনও তারা ফলোয়ার মেক করতে পারবে না। তারা মানুষকে ফলো করে কীভাবে হচ্ছে, কীভাবে আসলে পেছনে অনেক জার্নি থাকে, অনেক গল্প থাকে। একটা আর্টিস্ট, একটা জায়গা, একটা চেয়ার শুধু হয় না। তো এখানে অনেক স্ট্রাগলের ব্যাপার আছে, অনেক শিখতে হবে, শেখার কোনো শেষ নেই। যে যত আর আরেকটা ব্যাপার আমি যেটা বলতে চাই, মিষ্টি আপু যেটা বলেন, ম্যাড আর্টিস্ট মানে ম্যাড, আপনাকে ম্যাড হতে হবে। আপনি যদি পাগল না হন, একটা কোনো কিছুর জন্য মরিয়া না হয়ে যান, আপনি বড় আর্টিস্ট হতে পারবেন না। সো এই ম্যাডনেসটা আরও বেশি তৈরি করছি, যখন হবে তখন। একজন আইটেমকার হিসেবে বাংলাদেশের আইটেম যারা করে তাদেরকে আসলে কোন জায়গায় দেখবেন? বাংলাদেশে যারা আইটেম করে তাদেরকে, তারা অবশ্যই আমার আইডল, যারা আমার আরও সিনিয়র, অবশ্যই তারা অনেক পরিশ্রম করে। শুটিং করা এত ইজি না, শুটিংয়ে অনেক সময় দেখা যাচ্ছে মানে গরমের মধ্যে একটা ওপেন মাঠে আমাদের সেট বানিয়ে শুটিং করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এসি পাচ্ছি না ঠিক মতো, অনেক সময় এরকম হয়ে যায়। তারপরে আমরা অনেক কষ্ট করে কিন্তু যারা শুটিং করে, যারা সিনেমা জগতে আছে, আমি দেখলাম এই কয়েকটা দিন ওদের সাথে আমি শুটিংয়ে ছিলাম, অনেক বেশি আসলে পরিশ্রম। তো স্টেজ এক জিনিস, শুটিং করা এবং আইটেম সঙ্গে ডান্স করা বা শুটিং, যাই হোক এনিওয়ে শুটিংটা ডিফারেন্ট জিনিস। সো আমাদের এদেরকে ব্যাড কমেন্ট না দিয়ে আসলে আমাদের সাপোর্ট করা উচিত। আমাদের পেছনের পরিশ্রমটা একটু দেখতে হবে, একটু রিসার্চ
বাইরে কাজ করেছেন, বাংলাদেশের কাজ এবং বাইরের কাজের মধ্যে আসলে পার্থক্যটা কি? বাহিরের কাজ হচ্ছে বাংলাদেশে একই, আমি নাম করবো না, আপনারা সবাই জানেন, একই পরিচিত মুখকে দিয়ে, পরিচিত একই ফেসকে দিয়ে বারবার ফিতা কাটানো হচ্ছে, বারবার ওকে দিয়েই সিনেমাতে নেওয়া হচ্ছে, সে পাবলিক দেখুক আর না দেখুক। যার কারণে আমাদের এই দর্শকগুলো বাইরের দেশে ইন্টারনেটে সার্চ করতেছে, বাইরের দেশে চলে গেছে, মুম্বাই দেখতেছে। আমাদের দেশেও কিন্তু অনেক কিছু আছে, আমরা যদি ফুটিয়ে তুলতে পারি, আমাদের দেশে অনেক কিছু দেখার মতো এখনো পর্যন্ত আছে। বাট ওই যে একই মানুষকে দিয়ে ফিতা কাটানো, এগুলো বন্ধ করে নতুন যারা অনেক ভালো কাজ করে, অনেক ট্যালেন্টেড পার্সন আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, নতুনদের সুযোগ দিতে হবে, নতুনদের সুযোগ দিতেই হবে, তা না হলে নতুনত্ব আসবে না। যারা নতুন আপনার এই প্রফেশনে আসতেছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? যারা নতুন তাদের আমি বলবো, খামোখা এখানে ওইখানে প্রথমেই ভাইরাল হওয়ার জন্য ইন্টারভিউ না দিয়ে উল্টোপাল্টা কাজগুলো আগেই না করে বোঝো, শেখো, তারপরে আসো। আইটেম গার্ল, আইটেম সঙ্গে কাকে ফলো করে না? আইটেম সঙ্গে আমি নরা ফতেহকে ফলো করি, রিয়ানাকে ফলো করি।